নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ডাল পুরি। একটু অন্য ধরনের বানাবো। আমরা তো নিরামিষ প্রায়ই খাই, কিন্তু এটা একটু রসুন দিয়ে বানাবো। তা প্রথমে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, ডালটাকে সেদ্ধ করে নেব। প্রথমে আগে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম জলে, তারপরে ভালো করে ধুয়ে এটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় ঘন্টাখানেক। এবার এর মধ্যে দিয়ে দেবো 5-6টা কাঁচা লঙ্কা আর 6-7টা রসুনের কোয়া। এবার দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি এটাকে 4-5টা সিটি দিয়ে দেব। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি জিরে শুকনো খোলায় ভেজে নেব। এটা আমার ভাজা হয়েছে, আমি এখানে নামিয়ে নেব। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, ডালটাকে আমি একটু ফোড়ন দেব। দিয়ে দেবো সামান্য কালো জিরে, দিয়ে দেবো সামান্য রসুন কুচি, ভালো করে ভেজে নেব। মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা, ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো লবণ, সামান্য দেবো চিনি, ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব এবং নামিয়ে নেব, ঠান্ডা হতে দেব। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে ময়দা দিয়ে দিলাম 1 বাটি, সামান্য জোয়ান দিয়ে দেবো লবণ, দেবো সামান্য চিনি। এবার দিয়ে দেবো 1 চামচ মতো তেল। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মাখিয়ে নেব। আটাটা আমার মাখা হয়ে গেছে। আমি একটু তেল মাখিয়ে এখন ঘন্টাখানেক আমি রেখে দেবো। আমি ভিজিয়ে রেখেছিলাম ময়দাটাকে অনেকক্ষণ ধরে। এবার আমি এটাকে লেচি কেটে নেব। এবার আমি একটা খোলের মতো করে নেব। এর মধ্যে আমি ডালটা পুরটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব মুখটা। এবার আমি তেল দিয়ে বেলবো না, এটাতে আমি ময়দা দিয়েই বেটে নেব। এবার এটাকে ভেজে নেব তেলে। এবার আমি উঠিয়ে দেবো। ভাজা আমার হয়ে গেছে ডালপুরি, বাকিগুলো আমি এইভাবে ভেজে নেবো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।